এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভাইয়ার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? জি আছি তো আলহামদুলিল্লাহ। আজকে 17ই জুলাই। জি 17 জুলাই। এখন দুপুর 1টা বাজে। 1টা বাজে। তো কি পরিস্থিতি ভাইয়া বাজারের? পরিস্থিতি বাজার মালের আমদানি কম, অনেক কম। আমদানিটা কম? জি অনেক কম। শ্যামবাজার তো আপনার ম্যাক্সিমাম ঘরই ফাঁকা, কোনো মাল নাই, সব ঘরই ফাঁকা, মাল আমদানি কম। মালের বাজার দিন যাচ্ছে বাড়তেছে, দিন যাচ্ছে বাড়তেছে। আপনার মোকামেও দাম বাড়তেছে, মোকামে ব্যাপারীরা তো মাল কিনতে পারতেছে না। হাটে ঘাটে মালের আমদানি কম। আমরা যেখানে আপনার 15-20 গাড়ি মাল ওঠে সেই হাটে 2 গাড়ি 3 গাড়ি মাল ওঠে। ব্যাপারীরা পাল্লা বালি করে মাল কেনে। ব্যাপারীরা যে দামে সংগ্রহ করে হাটের বাজার থেকে পেঁয়াজ, ওই দাম কি তারা পাচ্ছে এখানে? এখন এই যে আপনার এই 105-6 দিন ধরে তো দাম বাড়ছে। যারা কিনছে 4-5 দিন আগে তাদের তো আল্লাহ 2 পয়সা হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাপারীদের। জি আচ্ছা। তো আমরা অন্য সময় দেখি আপনাদের ঘর পুরো ভরা থাকে, আজকে ফাঁকা। ফাঁকা মালের আমদানি নাই তো। সকাল থেকে কি বিক্রি করে ফাঁকা করছেন না আমদানি কম? সকালবেলা কিছু বেচছি, 70-80 বস্তার মতন বেচছি সারাদিনে। জি আচ্ছা। মেন হলো মালের আমদানি কম, কারণ ব্যাপারীরা মাল কিনে শান্তি পাচ্ছে না, মালের আমদানি নাই, হাটে ঘাটে মাল কম। তারপরে যারা কৃষক যারা মাল আমদানি করবে তারাও তো আপনার হাটে ঘাটে কম আমদানি করতেছে বৃষ্টি বাদলের জন্য। তারাও বলে নিতে পারতেছে না, বৃষ্টির জন্য এই জন্য আমদানিটা কম করতেছে, একটু কম করতেছে। জি। আচ্ছা, এখন দাম আজকে কত করে পেঁয়াজের? আজকে বেচি নিচে 50, উপরে 53 টাকা হয়েছে। মোটাটা 53 টাকা। 4-5 দিন আগে আমরা দেখলাম 48 হয়েছিল। জি আজকে 53 গেছে। তো আমদানি কমের কারণে কি দাম বাড়তেছে? আমদানি কমের কারণে দাম বাড়তেছে, এই কারণেই দাম বাড়তেছে। আমদানি কম এই কারণে দাম বাড়তেছে। তো আমদানি কি সামনে হওয়ার সম্ভাবনা আছে? ভালো আমদানি সুবিধা হইলে পারে আমদানি আশা করা যায় যে হবে। নাকি কৃষকরা একটু আস্তে আস্তে ছাড়তেছে মাল? কৃষকরা আস্তে আস্তে ছাড়তেছে, তবে এখন যে বাজারটা পাইছে আলহামদুলিল্লাহ, তবে তাদেরকে বলি আস্তে আস্তে আমদানি করাই ভালো হবে। দামটা তো মোটামুটি খারাপ না। আগে তো আমরা 40-42 টাকাও বেচছি 1 সপ্তাহ 10 দিন আগে, সেই তুলনামূলক এখন তো মোটামুটি দাম বাড়ছে। তবে এখন আস্তে আস্তে বেচাটাই ভালো হবে, এবং যারা স্টক পার্টি যারা কৃষক রাখছে আস্তে আস্তে আমদানি করা ভালো। তবে সুবিধা হলে পর আমদানি হবে। সুবিধা যদি হয় না তাহলে আপনার হাট ঘাটে আমদানি হবে আশা করা যায় যে। আচ্ছা, প্রতিটা ঘরেই শ্যামবাজারে মাল কম আছে? প্রত্যেক ঘরেই মাল কম। প্রত্যেক ঘরেই মাল কম? আমার এখানে কম তা না, প্রত্যেক ঘরেই মাল কম। আচ্ছা। তো পাইকার কেমন আসতেছে আজকে? পাইকারও বৃষ্টি বাদলের ভিতর কমই আসে। আপনার যারা মাল বিক্রি করে ঢাকা শহরে তারা তো বাইরে বেচে, বৃষ্টি বাদলে তারাও তো বেঁচে শান্তি পায় না। তারাও বেঁচে কিন্তু শান্তি পায় না। সুবিধা হইলে পারে বেচা কিনাও ভালো হবে এবং আমদানিও ভালো হবে। কৃষকের আমদানি করাটাই ভালো হবে, আস্তে আস্তে বেচাই ভালো হবে। কারণ আস্তে আস্তে এরকম দাম বাড়লে তো সমস্যা বলতে বিভিন্ন মিডিয়ার লোক আসবে, তারপরে আপনার সাংবাদিক আসবে, এরপরে ম্যাজিস্ট্রেট আসবে যে এত দাম বাড়লো কেন। আমাদের দেশে তো প্রচুর মাল আছে, দাম বাড়লে কমলে তো আমাদের তো কোনো সমস্যা না, আমরা তো কমিশনে মাল বেশি। বাড়লেও আমাদের কমিশন 1 টাকা, কমলেও আমাদের 1 টাকা। তো আপনাদের ভাইয়া আসলে যখন পেঁয়াজ ঘরে ভরা থাকবে দেশি পেঁয়াজ, তখন তো আর বিদেশি পেঁয়াজের প্রয়োজন নাই। যখন ঘরে মাল ভরা থাকবে ওই সময় বিদেশি পেঁয়াজের প্রয়োজন নাই। এখন তো এই মুহূর্তে তো আমাদের খুব টাফ হয়ে যাচ্ছে, যে আমদানি হচ্ছে আর যেমনি হাটে ঘাটে আমদানি হচ্ছে, ব্যাপারীরা মাল কিনতে পারে না, তাতে খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। মানে প্রায় 10 ভাগের 2 ভাগ মালও আসতেছে না এখন। 10 ভাগের 2 ভাগ মালও আসতেছে না, কারণ আমরা অন্য সময় দেখি যে ঘর পুরো ভরা থাকে, আপনাদের প্রায় বিকেল পর্যন্তই থাকে। জি আল্লাহ ভরসা। এখন ব্যবসা বাণিজ্য হয়তো মানুষের ভালো মন্দ মিলিয়েই আছে, হয়তো এখন আমদানি কম, 1 সপ্তাহ পরে আমদানি ভালো হইতে পারে, 2 দিন পরে ভালো হইতে পারে। আল্লাহ পাক যেমনি রাখে আলহামদুলিল্লাহ। আচ্ছা,
তো এইগুলো আজকে কত বিক্রি করলেন? এইটা এটা বেশি 50-51 টাকা। এটা রাজবাড়ি। এটা রাজবাড়ি 50-51 টাকা। 50-51 আচ্ছা, এটা ভালোই চলতেছে না? এটা মাল খারাপ না, মাল ভালো, মোটামুটি ভালোই চলছে। আর যেটা মোটা মাল ওটা 53 টাকা। ওইটা ভালোটা 53 টাকা। 53 টাকা। ওইটা কি 1 টাকা বাড়ছে নাকি আজকে? ওইটা আপনার কালকে থেকে আজকে বাড়তি, হাটেও তো দাম বাড়তি। হাটে 1950-2000 টাকা বাজার। আবার 2100-2200 মোটা মাল, 2100-2200 টাকা মোটা মাল, মোটাটা। আচ্ছা, এইটা হইছে 53 টাকা। না, এটা বেশি আপনার 50-51। 50-51। এইটা কোথার বললেন? এটা আপনার রাজবাড়ি। রাজবাড়িটা 50-51 টাকা। আচ্ছা, আর রসুনটা কত করে ভাইয়া এইটা? রসুন এটা বেশি 65-64 টাকা। 65-64 টাকা। এটা কি মিডিয়াম সাইজ? এটা আর আপনার একটু মোটা সাইজ, একটু মোটা আছে। আর যেটা আপনার মিডিয়াম ওইটা 60-62। এইটা হইছে 60-62 টাকা। 60-62 টাকা। এইটা কোথার? ওই নাটোরের। এটা হইছে নাটোরেরটা। আচ্ছা, আর এই মাছের পেঁয়াজটা কোথার? এইটা এটা সুখসাগর। ও, এইটা এটা বেশি যে 46-47। এইটা 46-47 টাকা। 46-47 সুখসাগরটা কি এখনো আছে? সুখসাগর আছে, এখনো আছে। এইগুলা কি এখনো মাল আছে, মাল আপনার স্টক যারা কিনছে তাদের হাতে প্রচুর মাল আছে, এবং বিভিন্ন কৃষকের হাতেও মাল আছে, কম বেশি তাদের হাতেও আছে। আর অনেকেই তো স্টক মাল কিনছে, তারা তো এখনো কে হাত দেনে চাঙে। সবাই চিন্তা করতে দামটা একটু বাড়লে পারে আস্তে আস্তে আমরা বেচব, এই জন্য দামটা একটু বাড়েছে। তো স্টক যারা কিনেছে তাদেরকে বলে আস্তে আস্তে আপনারা কিছু কিছু করে বেচেন, কারণ এমনি যদি বাড়তি থাকে এরপরে দেখা যাচ্ছে যে দাম বাড়তে বাড়তে যে সময় আরও দাম বাড়বে, ওই সময় সরকার যে কোনো মতো হয়তো বাইরের মাল আমদানি করার চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য আমাদের দেশে যা আছে স্বাভাবিক পর্যায়ে সবাই বেচুক, দূরে পয়সা পাক, সেটাই ভালো। আর বাইরের মাল যে সময় আসবে ওই সময় তো দাম কমার লক্ষণই বেশি হবে। ওই সময় দেখা যাচ্ছে কমে গেলে পারে, তাহলে তো তারা লস হবে। আর দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে বেশি বাইরে গেলে কিন্তু সরকার যে কোনো মধ্যে হয়তো বাইরের মাল আমদানি করে ফেলবে, অতিরিক্ত বাড়লে। আর এখন যে দাম আছে এই দামে কোনো সমস্যা না, আল্লাহর মতো এটা আহামরিতে দাম বেশি তা না। এখন যেটা আছে স্বাভাবিক পর্যায়ে, যারা কিনে খাবে তাদের জন্য ভালো, যারা বিক্রি করবে তারাও একটু বাঁচতে পারবে। এজন্য সবাই যাতে চলতে পারে সেমনে বিক্রি করলেই ভালো। বেশি করলেই ভালো। অতিরিক্ত লোভ করা যাবে না। না, বেশি অতিরিক্ত লোভ করা অতিরিক্ত যাবে না। লোভ করা যাবে না। এই বাজারে পেঁয়াজ ধীরে ধীরে আমদানি ধীরে করতে ধীরে হবে। বেচাই ভালো হবে। এই অবস্থা। এই পেঁয়াজের গুলা কোথার ভাইয়া? এটা আপনার ফরিদপুর। এইটা কত আজকে? ফরিদপুর বেচছে এটা 52 টাকা। এইটা বেচছে 52 টাকা। ফরিদপুরের পেঁয়াজ ভাইয়া এবছরে অনেক কোয়ালিটি ভালো হয়েছে। হ্যাঁ, এবছরে আল্লাহর রহমতে সব জায়গায় কম বেশি ভালো হয়েছে এবার। মানে এবছর তো বৃষ্টি বাদল পায় নাই, কারণ যেমনে বৃষ্টি নামতেছে, যদি এবার পেঁয়াজ যদি প্রথমে উঠানের সময় আবহাওয়া খারাপ থাকতো, কোনো বৃষ্টি বাদল পাইতো, তাহলে এতদিন পেঁয়াজ টিকে রাখা খুব টাফ হয়ে যেত, নষ্ট হইতো। এরপরেও যে বৃষ্টি গরম গেছে, অনেকেরই তো আপনার চাং ধরে যাবে। বৃষ্টিতে নষ্ট হয়, তাই না? বৃষ্টিতে নষ্ট হয়। রোদের ভিতরে আপনার পেঁয়াজটা ভালো থাকে। রোদের ভিতর পেঁয়াজটা ভালো থাকে, বৃষ্টি পালি পারে আপনার পেঁয়াজটা খারাপ হয়। আচ্ছা, ওয়েদারের জন্য দেখা যাচ্ছে যে আপনার ওই পেঁয়াজটা একটু ঠান্ডা হয়, ঠান্ডায় আবার রোদ পালি পারে, ওইটা আপনার পেঁয়াজটা পছন্দ ধরে বেশি। তো এই অবস্থা। তো আপনাদের আরো আমদানি দরকার। আমদানি এই যে আপনার একটা ঘরের সামবাজার, একটা একদম ছোট যে ঘর, সেগুলো 5,000 4,000 টাকা খরচ আছে। আর যেগুলো বড় বড় ঘর, এগুলা 8,000 10,000 টাকা খরচ আছে। মিনিমাম একটা ঘরের 1-150 বস্তা মাল বেচতে হবে সর্বনিম্ন। তাহলে একজন যদি 20 বস্তা 30 বস্তা 40 বস্তা মাল পায় একটা আড়তে, তাহলে তারা কেমনে চলবে? ঘরে মহাজন আছে, সরকার আছে, ঘর ভাড়া, কারেন্ট বিল, বিভিন্ন খরচ আছে না। যাক, এখন আল্লাহ পাক হয়তো এখন খারাপ দিন দিয়েছে, সামনে ভালো হইতে পারে, এখন আমদানি কম, সামনে হইতে পারে। ওনে চিন্তা করে লাভ নেই, রিজিকের মালিক আল্লাহ পাক যেমন থাকে সেটা আলহামদুলিল্লাহ, সেটা ভালো হবে। ঠিক আছে, এই জন্য যাদের পেঁয়াজ আছে, কৃষক ভাইরা, স্টক পার্টি, তাদেরকে বলি এখন তারা আস্তে আস্তে আমদানি করুক, বেচুক, বেচাটাই ভালো হবে। এখন তারা ওদের চিন্তা করে যে না আরো দাম বাড়বে, আমরা পরে বেচুম, হয়তো বলা যায় না। কাঁচামালের গতিতে চলবে, ভালোও হইতে পারে আবার খারাপও হইতে পারে। কারণ দেখা যাচ্ছে যে দাম বেশি বাড়ে গেলেই পারে সরকার যে কোনো মধ্যে চিন্তা করবে যে দাম বাড়তেছে, যে কোনো রাষ্ট্রের থেকে বাইরের থেকে আমদানি করতে পারে। আমদানি করলে তাহলে তো ওই সময় দামটা কমে আসার চিন্তা ভাবনা বেশি হবে, আরো কমবে। জি, আচ্ছা।
তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাইয়াদের শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয়, জি। ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার। ভাইয়ের নাম হচ্ছে শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।